স্ত্রীর বিরহে এত কাতর হয়ে পড়েছিস কেন? আজ 4 বছর আমি নসিমনকে দেখি না। বুকের মধ্যে বড় কষ্ট বাবা। তাহলে যা, স্ত্রীর সঙ্গে দেখা করে আয়। ইচ্ছা থাকলেও আমি যেতে পারবো না বাবা। বিধির বিধান আমার জীবনে শক্ত বাধা হয়ে আছে। আজ এমন এক পবিত্র রাত, সৃষ্টিকর্তা তার সমস্ত বাধা বন্ধন মুক্ত করে দিয়েছেন। মানব সন্তানের জন্য সমস্ত দরজা খোলা। আজ রাত প্রিয়জনের সঙ্গে মিলনের রাত। আজ তোর স্ত্রীর সঙ্গে মিলন হলে কোনো ক্ষতি হবে না। তুই ইচ্ছা করলেই তোর স্ত্রীর কাছে যেতে পারবি। কি বলছেন বাবা? এটা কিভাবে সম্ভব? উপরওয়ালার ইচ্ছা থাকলে সবই সম্ভব। এই নে, এটা সুলেমানি রুমাল। এই রুমাল বিছিয়ে এর উপরে উঠে তুই যেখানে যেতে চাইবি যেতে পারবি। 100 দিনের পথ 1 নিমেষে নিয়ে যাবে। তবে সাবধান, তোর স্ত্রী ছাড়া অন্য কেউ যেন তোকে দেখতে না পায়। যদি দেখে তোর বিপদ হবে। তবে শুভে সাদিকের পূর্বেই রাজ্য ত্যাগ করে তোকে ফিরে আসতে হবে। জি বাবা। নসিমন, দরজা খোলো। কে তুমি? আমি তোমার স্বামী। অসভ্য জানোয়ার! আমার স্বামী বলে পরিচয় দিতে তোমার বুক কাঁপছে না? চলে যাও বলছি। দরজা খুলে দেখো, সত্যি আমি তোমার স্বামী। বিশ্বাস না হলে ওদিকে জানলাটা খুলে দেখো। নসিমন, জানলা খোলো, দেখো তোমার দেওয়া চিহ্ন আমার আঙ্গুলে আছে। দেখো। রাজকুমার, 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 নসিমন। রাজকুমার, এই কি করে সম্ভব হলো রাজকুমার? বিধির বিধানে যা লেখা আছে তা তো হবেই। আজ রাতে তোমার কাছে আসা, এটাও বিধির বিধান। হ্যাঁ? রাজমা, বৌরানীর ঘরে দরজা খোলা, এলোমেলো ভাবে ঘুমে অচেতন। ব্যাপারখানা আমার কাছে ভালো মনে হচ্ছে না। কি বলছো দাসী? চলো তো গিয়ে দেখি।
বৌরানী, কি হাল হয়েছে তোমার বৌরানী? না মানে বলো, কোন পরপুরুষ তোমার ঘরে এসেছিল? পরপুরুষ? আমার ঘরে পরপুরুষ আসবে কেন? আসেনি? তাহলে তোমার মুখে আদরের দাগ কেন? পিকদানিটা কানের পিক কে ফেলেছে? আমি যে টেবিলে খাবারের ছুটা, নিশ্চয়ই তোমার ঘরে পরপুরুষ এসেছিল। আমাকে অবিশ্বাস করবেন না আম্মি জান, সত্যি সত্যি কোনো পরপুরুষ আমার ঘরে আসেনি। বিশ্বাসের কাজ তো তুমি করনি, নারীর নারীত্ব তুমি রাখনি, এই রাজবাড়ির সম্মান তুমি রাখনি, পরপুরুষের সঙ্গে রাত কাটিয়ে তুমি হয়তো কলঙ্কিনী। বলো, কে এসেছিল তোমার ঘরে? আমার স্বামী। মিথ্যা বলছো তুমি। রাজকুমার তোমার ঘরে আসতে পারে না, এলে মুখ দিয়ে রক্ত উঠে সে মারা যেত। আমি মিথ্যে বলছি না আম্মি জান, সত্যি আমার ঘরে রাজকুমার এসেছিল। না, আমাকে তুমি বিশ্বাস করাতে পারবে না। আমার বিশ্বাস তোমার পুরানো নাগর সুরুজ তোমার পিতার মৃত্যুর সংবাদ দিতে এসে তোমার সঙ্গে রাত কাটিয়ে গেছে। না আম্মি জান, আমাকে আপনি মিথ্যা অপবাদ দেবেন না। তোমার মতো চরিত্রহীনা কলঙ্কিনীর স্থান এই পবিত্র প্রাসাদে হবে না। যাও, দূর হয়ে যাও। আদেশ করুন রানীমা, ওকে এই মুহূর্তে কারাগারে বন্দী করো। যাও, আসুন। রাজকুমার, এক রাতের অতিথি হয়ে এই কোন বিপদে আমায় ফেলে গেল। মিথ্যে কলঙ্কের কালিতে আমি এখন কারাগারে বন্দী। রাজকুমার, কি হলো রাজকুমার? ও ইস রাজকুমার, আপনার কপাল ফেটে গেছে, দাওয়াই লাগিয়ে দেই। দাওয়াই লাগিয়ে কি হবে গৌর কাকা? বিধি যার বাপ, কপাল তো তার ফাটবেই। বৌরানী, বৌরানী, আপনার মাথা ঘোরা? হ্যাঁ দাসী। কি বললে? হ্যাঁ রানীমা, আমার তো মনে হয় সর্বনাশ ঘটে গেছে। বৌরানী নিশ্চয়ই অন্তঃসত্ত্বা। সত্যি করে বলো, তোমার পেটে ওই অবৈধ সন্তান কার? অবৈধ বলবেন না রানীমা, অপরালা নারাজ হবে। আমার পেটে এই রাজবংশেরই রক্ত। বলো, তোমার পেটে কার বাচ্চা? আমার স্বামী। এতদিন আমি তোমাকে নিজের কন্যার মতো প্রাসাদে রেখেছি, বিশ্বাস ছিল আমার সন্তানের আমানতের খেয়ানত হবে না। তুমি সে বিশ্বাস ভঙ্গ করেছো। কার বাচ্চা? আমার স্বামী।